তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্ট স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে একটি আপডেট দেবো। বিএসএফে জয়েন করা যাদের স্বপ্ন, অর্থাৎ বিএসএফে ভর্তি পড়া যাদের স্বপ্ন, তাদের জন্য এখানে অত্যন্ত একটি আপডেট রয়েছে। তো বিএসএফের তরফ থেকে আমি তোমাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে নতুন রিক্রুটমেন্ট আসবে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের। তো সিমিলারলি নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেছে এবং যথারীতি ডেট অনুযায়ী তোমাদের কিন্তু অনলাইনে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এছাড়া অ্যাপ্লিকেশন কারা কারা করতে পারবে, সমস্ত কিছু যেসব বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকতে পারো সরকারি জব আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই দেখতে পারো আমরা এখন রয়েছি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং। তো এই কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংয়ে প্রথমে দেখতে পারো গ্রুপ বি পোস্টের ভ্যাকেন্সি, তারপরে দেখো গ্রুপ সি পোস্ট ভ্যাকেন্সি, দেন আবার গ্রুপ বি গ্রুপ সিস্টে এবং নিচের দিকে দেখো গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি। তো আমরা একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়, তো আমরা ধীরে ধীরে সমস্ত কিছু আলোচনা করব। প্রথমে আমরা গ্রুপ সি, এই ভিডিওর মাধ্যমে গ্রুপ সি যে পোস্টটি বেরিয়েছে সেই পোস্টটি নিয়ে আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। তো এই নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে তোমাদের যে নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে, এই নোটিফিকেশান তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে আমাদের। তো এখানে ভ্যাকেন্সি দেখো, তোমাদের ভেটেরিনারি কনস্টেবল, হেড কনস্টেবল ভেটেরিনারি এবং কনস্টেবল ক্যানেলম্যান, টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। হেড কনস্টেবলের 4টি এবং কনস্টেবলের 2টি। স্যালারি প্যাকেজ তোমরা এখান থেকে চেক করতে পারবে। এবার দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমরা অল ইন্ডিয়ার নাগরিক হতে হবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলে তোমরা দেখো হেড কনস্টেবল ভেটেরিনারির জন্য তোমাদের 12 পাস এবং তার সঙ্গে দেখো প্রসেসিং মিনিমাম 1 ইয়ার কোর্স ইন ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং অ্যাট লাস্ট 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 বছরের এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে ভেটেরিনারি সার্টিফিকেট যে আছে সেটা কিন্তু তোমাদের লাগবে। এছাড়া কনস্টেবল ক্যানেলম্যানের জন্য তোমরা মাধ্যমিক পাস হতে হবে। এবছরে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যানিমেলস হ্যান্ডলিংয়ের। সেটা গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটাল থেকে হতে পারে বা ডিসপেন্সারি থেকে হতে পারে বা ভেটেরিনারি কলেজ থেকেও কিন্তু হতে পারে, কিন্তু গভর্নমেন্ট থেকে হতে হবে। এবার এজ লিমিট দেখো, তোমাদের দুটো পোস্টের জন্য এজ লিমিট 18 থেকে 25 বছর রাখা হয়েছে। সরকারি নিয়মে যে এসটিএসসিরা যেরকম 5 বছরের বয়সের ছাড় পায় এবং ওবিসিরা 3 বছরের যেরকম ছাড় পায়, সেরকম কিন্তু এখানে তোমরা কিন্তু বয়সের ছাড় তোমরা দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের আবেদন করতে গেলে হাইট কত লাগবে দেখে নাও। হেড কনস্টেবল ভেটেরিনারি এবং কনস্টেবলের জন্য হাইট কিন্তু একই রাখা হয়েছে। ছেলেদের জন্য 165 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে, মেয়েদের জন্য 150 সেন্টিমিটার হাইট কিন্তু রাখা হয়েছে। ছেলেদের চেস্ট 86 থেকে 81 সেন্টিমিটার রাখা হয়েছে এবং ওয়েট অ্যাজ পার তোমাদের হাইট এবং এজের অ্যাকর্ডিং যে ওয়েট চার্ট আছে সেটা কিন্তু তোমাদের ওয়েট লাগবে। মেয়েদের জন্য কোনোরূপ চেস্ট কিন্তু রাখা মেজারমেন্ট হয় না। তো এবার দেখো সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে। সিলেকশন প্রসেসের বলে দিই, তোমাদের প্রথমত রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের এখানে পিইটি পিএসটি হবে, দেন তোমাদের ডিভি হবে এবং তোমাদের মেডিকেল এক্সাম কিন্তু এখানে হবে। তো এখানে সিলেবাস তোমরা এখানে দেখতে পারো। দ্য ফার্স্ট ফেজ এক্সামিনেশন রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট অ্যাট দ্য ভেরিয়াস এক্সাম সেন্টার। দেয়ার উইল বি ওয়ান কম্পোজিট পেপার অফ 2 আওয়ার্স ডিউরেশন, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের ডিউরেশন থাকবে। মাল্টিপল চয়েস তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। ওএমআর বেস, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে এক্সামটি হবে। এবার দেখো হেড কনস্টেবল ভেটেরিনারির জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজ আছে। দেখো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি এবং ইংলিশ থেকে তোমাদের 10 নম্বর থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 10 নম্বর এবং সিম্পল রিজনিং থেকে 10 নম্বর। টোটাল তোমাদের এখানে জেনারেল পার্ট থেকে 50 নম্বর। এছাড়া তোমাদের টেকনিক্যাল যে তোমাদের ভেটেরিনারি পার্ট আছে সেখান থেকে 50 নম্বর। টোটাল 100 নম্বরের পেপার তোমাদের 2 ঘন্টা তোমাদের টাইম তোমরা পেয়ে যাবে। সিমিলারলি কনস্টেবল ক্যানেলম্যানের জন্য কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ টেস্ট থেকে 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নম্বর, নিউমেরিক্যাল কোয়ান্টিটি এবং রিজনিং অ্যাপ থেকে 10 নম্বর, টোটাল 50 নম্বর এবং তোমাদের সেট থেকে 50 নম্বর। তো কনস্টেবল ক্যানেলম্যানের মাধ্যমিক লেভেলে কোশ্চেন পেয়ে যাবে এবং হেড কনস্টেবলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন তোমরা পাবে। এবার যারা এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে সেকেন্ড ফেজ এক্সামিনেশন, যেটা পিইটি এবং পিএসটির জন্য তোমাদের কিন্তু এখানে ডাকা হবে। তো পিইটিতে কী ডিটেলস দেওয়া আছে দেখতে পারো। দেখো পিইটিতে তোমাদের ছেলেদের জন্য 1.6 কিলোমিটার রানিং হবে, 7 মিনিট তোমরা টাইম পাবে। মেয়েদের জন্য 800 মিটার রানিং হবে, 5 মিনিট টাইম পাবে। এবং 11 ফিট লং জাম্প ছেলেদের, মেয়েদের 8 ফিট, ছেলেদের হাই জাম্প 3.5 ফিট, মেয়েদের 2.5 ফিট হাই জাম্প কিন্তু এখানে লাগবে। এবং তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্টেশন এবং মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে এবং মেডিকেল এক্সামের পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং তোমাদের জয়েনিং কিন্তু হয়ে যাবে। এবার তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। 19 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে পরের মাসে 17 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অনলাইনে আবেদন এখানে চলবে। আবেদন করতে গেলে তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে দেখতে পারো। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি ওম্যান ক্যান্ডিডেট এছাড়াও এসটি ক্যান্ডিডেটদের কোনোরূপ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের পে করতে হবে না, এখানে সেরকমই কিন্তু বলা রয়েছে দেখতে পারো।
আর সেরকম কিছু বলা নেই। তো নিচের দিকে এখানে সার্টিফিকেটের ডিটেলস দেওয়া আছে। দেখো এটা হলো এসটি এসসিদের সার্টিফিকেট, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই সার্টিফিকেটে বানাতে হবে অ্যানেক্সার সি। এছাড়াও যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, ইডব্লিউএস ক্যান্ডিডেট যেটা আছো তারা কিন্তু এই অ্যানেক্সার ডি সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এখানে বানাতে হবে। এবং এই সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের কিন্তু যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের আগে তোমাদের এই সার্টিফিকেট কিন্তু হতে হবে, সেরকমই কিন্তু বলা রয়েছে। তো আর সেরকম কিন্তু কিছু নেই। যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাচ করছে তারা অবশ্যই এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করে দেবে। পরবর্তী আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।